যখন একটি রাকাত ওই রাকাতটি বেকার হয়ে গেল, ওয়াকামাত আল্লাতী তালিহা মাকামা, তাহলে তার পরের রাকাতটি ওই আগের যে রাকাতটি বাতিল হয়ে গেছে হ্যাঁ সেই রাকাতের স্থান দখল করে নেবে, ওই জায়গায় বসে যাবে, সেট হয়ে যাবে। জি যেমন বিস্তারিত পরে বর্ণনা করবে বলছে। ওয়াজিবাত বলছে ইযা তরিকা মিনহা শাইউন আমদান বাতালাতিস সালাত, কেউ যদি ওয়াজিব কাজগুলি যে 8টি আছে তার কোনো একটি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, প্রথম তাশাহুদ ইচ্ছা করে ছেড়ে দিল, তাহলে নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে, ইচ্ছা করে যেহেতু ছেড়েছে। ওয়াইন কানা তার কহু সাহওয়ান, আর তার ভ্রমের কারণে যদি হয়, বেখেয়াল হয়ে গেছে, সহ হয়ে গেছে, তাহলে নামাজ লাম তাবতুল, বাতিল হবে না, কিন্তু ত্রুটি যে হলো ত্রুটি পুরা করতে হবে। বলছেন ওয়াজিবুহু সুজুদুস সাহও, সিজদা সহ তার ঘাটতি পূরণ করে দিবে। সুন্নত কাকে বলে? সুন্নত ইচ্ছা করে ছাড়লেও নামাজ নষ্ট হবে না। হ্যাঁ ব্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা উদ্দেশ্য না হয়, আপনার উদ্দেশ্য না এই না হয় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বো না, আমি হাদিস মানি না, আমি আমার মযহাবের নামাজ পড়বো, তাহলে মুশকিল। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিতে চাইছেন, কিন্তু আপনার ধারণায় তাড়াহুড়া আছে, ঠিক আছে সুন্নতটা ছেড়ে দিলাম। হ্যাঁ যেমন সানা পড়া সুন্নত, দেখছি যেমন তাড়াহুড়া আছে, দিলেন প্রথমে আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাও পড়লেন, আল্লাহু বাইদ বানি পড়লেন না, কি পড়লেন? হ্যাঁ বোঝা গেছে কিনা? হ্যাঁ দোয়া মাসরা পড়া সুন্নাত, তাড়াহুড়া আছে ভাবছেন। হ্যাঁ গাড়িটাও পার্কিং করে এসেছি ওইরকম জায়গায়, আপনারা গাড়ি চালাচ্ছেন, তাদের আরো টেনশন, ডবল যদি পার্কিং করে আসেন, হ্যাঁ পার্কিং এর জায়গায় রেখে এসছেন, টেনশন লাগাচ্ছে যে লাগবে 150 রিয়াল, না কত লাগে? হ্যাঁ 50। তো ওই চিন্তাতে কি করলেন? হ্যাঁ আপনি হয়তো আরো দূরত্বটা পড়ে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাঁ ঠিক না? এইরকম নামাজ হবে না? হবে না, হবে, কিন্তু নামাজে আপনার ত্রুটি হবে, আর এই ত্রুটির জন্য নেকি কমবে, কিন্তু এই ঘাটতি পূরণের জন্য সহজ সিজদা করা ওয়াজিব নাই, সহজ সিজদা করা ওয়াজিব না, তবে কেউ যদি এরকম ক্ষেত্রে সহজ সিজদা করে মুস্তাহাব বলছেন লেখক। বলছে ওয়াসনানো সুন্নত নামাজের মধ্যে লা তাবতুলু সলাতু বিতারকি শাইইন মিনহা, সুন্নতগুলির কোনো কিছু ছেড়ে দিলে নামাজ বাতিল হয় না, লা আমদান ওয়ালা সাহওয়ান, ইচ্ছাকৃত যদি ছাড়ে, মাসলা জানে তারপর রফায়দান ছেড়ে, রফায়দান করা সুন্নত, আল্লাহু আকবার হ্যাঁ শুরুতে হোক অথবা রুকুতে যাওয়ার সময় হোক, রুকুতে ওঠার সময়, এটা সুন্নাত, যেমন সুকরহিত নাই। হানাফি মাযহাবের এই ফতোয়া সমস্ত মাযহাবের উলামায়ে কেরামরা বলছেন না, এটা ঠিক নয়। শাফিঈ, মালিকি, হাম্বলি সকলের কাছে রফায়দান আছে, এবং সাহাবায়ে কেরামরা সকলে রফায়দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রফায়দান করেছেন। সুতরাং তারা বলছে যে এটা প্রথম যুগে ছিল, পরে এটা রহিত হয়ে গেছে, এটা ভুল ফতোয়া তাদের। রফায়দান সুন্নাত, ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত। যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হবে কি? কিন্তু একটা কথা বললাম, আর রফায়দান করেন না কেন? বলছে আমার মযহাবে নাই, হাদিস আছে, আজ বলছে আমি হাদিস জানি না, মানবো না। তাহলে ও তো নবীর উম্মত থাকা মুশকিল, যারা হাদিস বাদ দিতে মানুষের কথা মানবে, নবীর কথা বাদ দিয়ে ওইটা চলবে না। কিন্তু ধরেন ওর মগজে ভাইরাস ঢুকে আছে যে না 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 এটা তো আগে ছিল, মানসুখ হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি সরাসরি ছাড়ছি না, কি জন্য ছাড়ছি? যে এটা মানসুখ হয়ে গেছে। হ্যাঁ যদি এরকম কিছু ঢুকে থাকে, স্পষ্ট নয় মাসলা, অনেক সময় স্পষ্ট নয়, তার সামনে ক্লিয়ার নয়, সেই জন্য সেটা আলাদা কথা। কোনো অজুহাত যদি তার কাছে থাকে সেটা আলাদা কথা, অথবা গাফিলতির জন্য ছেড়ে দিল, হ্যাঁ গাফিলতির জন্য কি করলো? ছেড়ে দিল, বেখেয়ালিতে ছেড়ে দিল, আমিন জোরে বলা সুন্নাত, বেখেয়াল ছেড়ে দিল, তার নামাজ হবে। কিন্তু যদি তার সামনে সহিহ হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে টেনে বলেছেন, সাহাবায়ে কেরাম আমিন জোরে বলেছেন, বলছেন না আমি ওই নামাজ পড়বো না, তাহলে নামাজ হবে না, কারণ আপনি নবীর তরিকাই না, অন্য তরিকায়। বুঝা গেছে? হ্যাঁ সাবধান এই জন্য। তো মানুষের নিয়তের ওপর, সবাই একরকম একই ক্যাটাগরির মুকাল্লিদ নয়, যারা মযহাবের অনুসারী তারা একই শ্রেণীর লোক নয়। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি জানি না, আমি মযহাব জানি, তাহলে সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মোটেই না, তাহলে তার নামাজ হবে না, বাকি আমল কবুল হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন, কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে চায় না। মারাত্মক ব্যাপার, এটা ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। আর যদি কেউ বলে যে না আমি ভাই কোরআন হাদিস মানি, সব মানি, তবে আমি কিছু বুঝি না, হ্যাঁ সেই জন্য বড় বড় আলেমরা যা বুঝেছে ওইটাই আমি পালন করছি, হ্যাঁ, আর তার কাছে সহি দাওয়াত পৌঁছেনি হয়তো, সেটা আলাদা কথা হয়তো।
কিন্তু আপনার কাছে সহি হাদিস পৌঁছিল, সহি দাওয়াত পৌঁছিল, বুখারীর হাদিস আপনি বাংলায় পড়তে পারছেন, মুসলিমের হাদিস পড়ছেন, আপনি হাদিস মানবেন না, আপনার চোখের সামনে হাদিস আছে, হাদিস মানবেন না, আপনি মানুষের কথা, ইমামের ফতুয়া মানবেন, তো এটা তো আর চলবে না, অচল। সবাই একই রকমের না। আপনি লেখাপড়ার সুযোগ পেলেন, আর একজন অশিক্ষিত মূর্খ চাষি মানুষও সুযোগ পায়নি, দুজন সমান? দুজন সমান না। আপনি সৌদি আরবে আসার পরে দেখছেন যে শবে বরাত বেদাত জানলেন, মিলাদ বেদাত জানলেন, ঠিক না, কেয়াম বেদাত জানলেন, ঠিক না, সব জানছেন, কিন্তু আপনার বাপ জানতো না। তো আপনার বাপের হুকুম আপনার হুকুম এক মোটেই না। আপনার বাপ কিয়ামতে বলতে পারেন যে আল্লাহ, আমি তো জানার সুযোগই পাইনি, আমি তো জানি যে এটা আমাদের হুজুররা এটা বলছে ইসলাম, এটাই ইসলাম। তার ক্ষমার সম্ভাবনা আছে, কিন্তু আপনার ক্ষমার সম্ভাবনা কোথায়? আপনি তো চোখে দেখে গেলেন যে এটা সুন্নতের দেশ, এখান থেকে ইসলাম গেছে, এখানে এগুলো কোথাও নেই, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও নেই, এগুলো যে করছে এগুলো ইসলাম নয়। সুতরাং আপনার জন্য অবশ্যই পকড়া হবে, আপনার অবশ্যই পকড়া হবে এইসব বিদআত করলে। সুন্নাত তাহলে ছেড়ে দিলে নামাজ বাতিল হবে না। লাকিন তানকুসু হাইয়াতুস সলাতি বিযালিকা, তবে নামাজের যে কোয়ালিটি আছে সেটা কমে যাবে। নামাজের যে কোয়ালিটি আছে, কোয়ালিটি কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, ডাউন কোয়ালিটি, মেড ইন চায়না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়লাম, মাশাআল্লাহ, মেডিয়ান মদিনা, তাই না, মদিনার নামাজ। আর যদি রাফেদান করলো না, আমিন জোরে বললো না, তারপরে আপনার মেলাগুলি সুন্নত আছে ধীর স্থিরতার সাথে, আর ধীর স্থিরতার সাথে নামাজ পড়া তো ফরজ, আরো মেলা কিছু রয়েছে যেসব সুন্নতগুলো ইনশাআল্লাহ আসবে। এই সুন্নত সালাম ফেরার পরে দিল টান, সালাম ফেরার পরে জিকির আজকার আছে সেগুলো পড়লো না, এসব করলো না, তাহলে কি হলো? হ্যাঁ, মেডিয়ান চাইনা না হয় মেডিয়ান ইরাক বলেন, কেন মজাব ইরাক থেকে গেছে, বোঝা গেছে, মেডিয়ান ইরাক, মেডিয়ান মদিনা নয়। নামাজ তাহলে সুন্নত ছাড়লে যত সুন্নত ছুটবে তাহলে তত সব কমে। শুধু নামাজের ক্ষেত্রে না, এটা মুখস্থ করে নেন, সব আমলের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, হজে উমরাতে কিছু রুকুন আছে, যদি একটা ছুটে যাবো হজটাই হবে না, উমরাটাই হবে না। কিছু ওয়াজিবাত আছে, যদি ছুটে যাই তাহলে ওর জন্য সিজদা সহর বদলে আর একটা আছে, কি আছে? দম দিতে হবে। এই দমটা হজ আর উমরা সিজদা সহ, কথা বুঝতে পারছেন না? সিজদা সহের মতো দম দিতে হবে। ধরেন আপনি হজে গিয়ে আর হজে থাকলেন না, ফরজ তওয়াফই করলেন না, তাহলে হজই হবে না, হজই বাতিল আপনার, ঠিক আছে। কিন্তু হজে ওই যে মেনার রাতগুলি আছে 11, 12, এই রাতগুলি মেনাতে কাটাইতে হবে, আর 13 পর্যন্ত থাকলে ভালো। আপনি মেনাতে কাটাইলেন না, মক্কাতে শুয়ে থাকলে, বাংলাদেশের ইন্ডিয়ার বেশিরভাগ হাজি এসে 10 তারিখে তফ করতে এসে হোটেলে রাত থেকে যায়, তাহলে কি করলো? ওয়াজিব ছুটলো, ওয়াজিব কি হলো? ছুটে গেল। কি করতে হবে এখন? দম দিলে ওর হজ পুরা হবে, না হলে অসম্পূর্ণ হজ, ডাউন কোয়ালিটি, দেশি হজ হইল, মদিনার হজ হইল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ হইল না। কথা বুঝতে পারছেন? এরকম মেলা গেল, পাথর মারা, একদিন মেরেছে আরেকদিন মারেনি। হ্যাঁ, একজনকে উকিল বানিয়ে দিয়েছে, জাহেলগুলো আজকাল পয়সাওয়ালা উকিল বানিয়ে দিয়ে চলে যায়। তুই মেরে দিস, আমি গেলাম হিলটনে গিয়ে ঘুমাবো, 5 স্টার হোটেলে ঘুমায়, ও মারা যায়, লেবার ঠিক করে রেখেছে 100 রিয়াল দিয়ে, ঠিক করে মেরে দিবি। 50 রিয়ালে মেলা লেবার মক্কায় পায়, ওদেরকে দিয়ে মারায়, আউযুবিল্লাহ। এমপি, মন্ত্রী, মিনিস্টার, আর তারপরে বড় বড় পুঁজিপতিদের ওই মোয়াল্লেম হয়ে 2 বার থাকাতে দেখলাম, আউযুবিল্লাহ, ওদের শতকরা মাত্র 5 জন এই কাজগুলি করে, বাকিগুলি সব ওই লেবার রেখেছে। একজনকে 50-100 রিয়াল শুধু একদিনের পাথর মারা, আর এই বিজনেসই করছে কিছু মক্কাতে আছে ওইরকম লেবার। হজের মধ্যে কিছু সুন্নাত আছে, সুন্নাত যদি না করা হয় তাহলে কি হবে? ঘাটতে হবে, কিন্তু ওর জন্য দম লাগবে না, লব্বাইক পড়তে হবে বেশি বেশি, লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া পড়তে হবে। ও তালবিয়া 2-1 বার পড়েছে, পড়েনি, ব্যাস চুপচাপ। আজকাল দেখছেন না উমরাতে সব চুপচাপ, আর পড়লেও বেদাতি তরিকা, একসাথে এক আওয়াজে সম্মিলিত দুরুদ আর সম্মিলিত মোনাজাত আর সম্মিলিত জিকিরের মতো ওই বেদাতি তালবিয়া পড়বে, আর না হলে একা পড়বে না। উমরা হজ তো হয়ে যাবে, কিন্তু কি হলো? কোয়ালিটি ডাউন, কোয়ালিটি। কথা বুঝতে পারছেন? এইরকমই হাজরা সচ্চ চুমন, এটা হচ্ছে সুন্নাত, বা স্পর্শ করা সুন্নাত, রুকনে ইয়ামানি ছোঁয়া সুন্নাত, সাফা মারফত দোয়া করা সুন্নাত, এগুলো সুন্নাত। হ্যাঁ,
তাহলে মেলাগুলো মশলা এখন বুঝে নিন। প্রত্যেকটি ইবাদত বন্দী, ফরজ ইবাদত বন্দীর ভিতরে কি আছে? কিছু ফরজ রুকুন আছে, কিছু ওয়াজিব আছে, আর কিছু সুন্নাত আছে। তার মধ্যে আলোচনা হচ্ছে নামাজের বিষয়টা যখন বুঝে নেবেন তো বাকি মশলা বুঝে নেবেন। আচ্ছা, সুন্নত যদি ছুটে যায়, আপনার দেখলেন যে এই রাকাতে একটা সুন্নাত তোমার ছুটে গেল, তাহলে কি করবে? দোয়া মাসরা পড়তে হবে। আত্তাহিয়াত পড়ার পরে, দুরুদ পড়ার পরে হঠাৎ করে সালাম ফিরে দিয়েছেন, সালাম ফেরার পরে খেয়াল হয়েছে আরে তো আমি তো দোয়া মাসরা পড়লাম না, হ্যাঁ, তো কি করবেন? বলছে যে যদি সহসিজদা করেন তো মুস্তাহাব, সহসিজদা এখানে জরুরি না, কিন্তু ওয়াজিব ছুটে গেলে সহসিজদা জরুরি। মুস্তাহাব উত্তম হচ্ছে আইয়ুজবেরা হবে সুজুদি সাহবে, সিজদা সহ দিয়ে ঘাটতি পূরণ করে নেবে। ইযা কানা মিন আদাতিহি আইয়াতিয়া বিহি, যদি তার অভ্যাস থাকে যে সব নামাজি প্রায় এই কাজটি করে, এই সুন্নতটি করে, যেমন রাফেদ আপনি সবসময় করেন, আমিন জোরে সবসময় বলেন, এগুলো সুন্নত। তারপরে দোয়া মাসুরা পড়েন, সানা আপনি পড়েন, এটা অভ্যাস আছে, কিন্তু ওই দিন সানা পড়তে ভুলে গেছে, তাহলে সহসিজদা করাটা মুস্তাহাব ভালো। কিন্তু যদি কারো অভ্যাস না থাকে, ওই আত্মাহিয়াত দুরুদ পড়লে সালাম ফিরে দেয় প্রতিদিন, ওর অভ্যাসই হয় এইরকম নামাজে, ওর রাফেদান করার অভ্যাসই নাই, তাহলে আর সহসিজদা তখন নাই, কারণ ও তো করেই না এটা, তো এমনি সুন্নতের তার ঘাটতি হচ্ছে আর কি। নামাজের আরকান কয়টি বলেছিলাম? নামাজের রুকুন হচ্ছে 14টি। ফারকানুস সালাতি কামা ইয়ালি,